প্রস্তুতি থাকছে? কারণ পুলিশ কমিশনার কিছুক্ষণ আগে ভিজিট করে গিয়েছেন এবং তিনি বলেছেন পুলিশ সমস্ত দমকল কি ব্যবস্থা রাখছে? দেখুন, দমকল 21শে জুলাইয়ের জন্য টোটাল প্রিপারেশন অলরেডি নিয়ে নিয়েছে, আর আমাদের ডিপ্লয়মেন্ট অলরেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এরকম আমাদের এই যে এই ভেন্যুটাকে ঘিরে টোটাল 6টা পয়েন্টে আমরা ফায়ার টেন্ডার ডিপ্লয় করছি। মোটরসাইকেল 8টা পয়েন্টে থাকছে, প্লাস আমাদের মোবাইল কন্ট্রোল রুম ভ্যান থাকবে, এক্সটিংগুইশার টিম থাকবে, এক্সটিংগুইশার টিম আন্ডার স্টেশন অফিসার, যাতে কিনা যে কোনো ইভেন্চুয়ালিটি যদি হয় সেটাকে যাতে দেন অ্যান্ড দেয়ার আমরা ট্যাকেল করতে পারি। এছাড়া আমরা এবারের জন্য আলাদাভাবে এমার্জেন্সি টেন্ডার আমাদের ইকুইপ উইথ অল টাইপস অফ কাটিং অ্যান্ড এমার্জেন্সি টুলস আমরা এখানে স্টেজের পিছনে রাখবো, যাতে যদি ধর কোনো মিস আপ হয় আমাদের এমার্জেন্সি ইকুইপমেন্ট যাতে দেন অ্যান্ড দেয়ার আমরা ইউজ করতে পারি। উই আর টোটালি প্রিপেয়ার। শহরের অন্যত্র যদি কোথাও অগ্নিকাণ্ড হয় সেখানেও কোনো সমস্যা হবে না তো? কোনো অসুবিধা হবে না। প্রতিটা স্টেশন সেইভাবে ইকুইপড আছে, প্রতিটা স্টেশনকে অ্যালার্ট করা আছে। এই যে একটা মাস গ্যাদারিং এখানে হবে, সেই মাস গ্যাদারিংয়ে কোনো রকম কোনো ইনসিডেন্ট যাতে না হয় তার জন্য উই আর টোটালি প্রিপেয়ার। একটা লাস্ট প্রশ্ন করবো, যেখানে স্ট্যান্ড বাই রয়েছে ক্রাউড, কলকাতা শহরে আপনি জানেন গীতাঞ্জলি, এই সমস্ত জায়গায় কি বাড়তি কোনো প্রোটেকশন এরা তো পরের দিনও থাকবে? একদম, আমরা সব জায়গাতেই যেখানে এই রকমের একটা টেম্পোরারি ট্রানজিট অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে, ওই সব জায়গাতে আমরা অলরেডি ফায়ার ডিপ্লয়মেন্ট করে দিয়েছি। অলরেডি আপনারা দেখতে পাবেন অলরেডি ডিপ্লয়েড। এটা যতক্ষণ পর্যন্ত ওরা খালি না করবে ডিপ্লয়মেন্ট কন্টিনিউ করবে। ঠিক আছে, উই আর টোটাল প্রিপেয়ার। কিন্তু হালদারবাবু